আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জুবাইর হোসেন আছি আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা খুবই সংক্ষিপ্ত এবং আজকের টিউটোরিয়ালটা হচ্ছে একটি বাগ ফিক্সিং নিয়ে। সেটা হচ্ছে রিসেন্টলি এলিমেন্টর আপডেটের পরে কিছু কিছু ওয়েবসাইটে, যেগুলো হয়তো বা এলিমেন্টর ওয়েবসাইট না, তো সেই সব ওয়েবসাইটে এলিমেন্টর ইনস্টল করার পরে স্টাইল এবং অ্যাডভান্স যে ট্যাব, সেই ট্যাবটা মিসিং। তো এই ট্যাব মিসিংটা কীভাবে ফিক্স করতে হয় এবং এই ট্যাবগুলো কীভাবে ব্যাক আনতে হয়, সেই প্রসেসটাই আজকে আমরা টিউটোরিয়ালে দেখব। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো এই ওয়েবসাইটে এটা এলিমেন্টের ওয়েবসাইট না, তো তারপরও আমি চাচ্ছি যে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে একটি পেজ ক্রিয়েট করার জন্য। তো এলিমেন্টর ইনস্টল করার পর লেটেস্ট ভার্সন যেটা আছে 3.4.4, তো এইটা ইনস্টল করার পরে এলিমেন্টর দিয়ে কোনো পেজ ক্রিয়েট করতে গেলে, সাপোজ আমি যদি একটা ইমেজ বা যে কোনো একটা এলিমেন্ট ড্র্যাগ করি, তাহলে এইখানে স্টাইল এবং অ্যাডভান্স নামে আরও দুটি ট্যাব থাকার কথা, কিন্তু বাস্তবত আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ট্যাব নেই। তো এই সমস্যাটি কীভাবে ফিক্স করবো? এটা খুবই সিম্পল, এটা ভার্সনের প্রবলেম। আমরা যদি ভার্সনটা রোল ব্যাক করি তাহলে প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো আমি রোল ব্যাক করে দেখাচ্ছি। তো এলিমেন্টের রোল ব্যাক করার জন্য এক্সট্রা কোনো প্লাগইনের প্রয়োজন নেই, রোল ব্যাক প্লাগইনের প্রয়োজন নেই। এলিমেন্টরেই এই সিস্টেমটা আছে। কিভাবে রোল ব্যাক করতে হয় সেটা হচ্ছে এলিমেন্টরের অপশনগুলোতে গেলে আমরা টুলস নামে একটা অপশন পাবো। সেই টুলস অপশনে ক্লিক করার পরে আমরা এখানে পাবো হচ্ছে ভার্সন কন্ট্রোল। তো ভার্সন কন্ট্রোলে আসার পরে আমরা এখানে দেখব যে রোল ব্যাক ভার্সন। তো রোল ব্যাক ভার্সনে ক্লিক করার পর একদম 3.0.13 অথবা 3.5-এর আগে যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোতেই সাধারণত স্টাইল এবং অ্যাডভান্স ট্যাবগুলো কাজ করতেছে। তো আমি একদম 3.0.13 এই ভার্সনে যদি রোল ব্যাক করি, তো এখানে ভার্সনটা সিলেক্ট করার পরে রিইনস্টল করার পরে আমরা দেখব যে আসলে প্লাগইন সাকসেসফুলি আপডেটেড। তো এখন যদি আমরা পেজটাকে রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে স্টাইল এবং অ্যাডভান্স ট্যাব ফিরে এসেছে। তো লেটস সি। ওকে, সো নাও বুম, সো নাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টাইল এবং অ্যাডভান্স ট্যাব দুটোই চলে এসেছে এবং দুটোই ঠিক মতো কাজ করতেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং খুবই সিম্পল একটি প্রবলেম, বাট বিগিনার যারা তাদের জন্য এই প্রবলেমটা অনেক হার্ড, কারণ তারা বুঝতে পারবেন আসলে কী ধরনের সমস্যা হচ্ছে। তাদের উদ্দেশ্যে ভিডিওটা করার, যারা এক্সপার্ট আছেন তারা তো এক্সপার্টই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত ভিডিও আসতে থাকবে। ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি সব বিষয়ে আমার চ্যানেলে ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন।